কিরে মোবাইল দিয়ে পিসির মতো গ্লোবাল স্পিড কেমনে সম্ভব? সো গাইস, বর্তমানে কিন্তু মোবাইল দিয়ে ফাস্ট গ্লোবাল ফেলানোর ভিডিওগুলো খুব ট্রেন্ডিং এ চলতেছে। তো এই ট্রেন্ডটা ফলো করে ভিডিও বানালেই কিন্তু ভিডিও ভাইরাল হচ্ছে। আপনাদের ভিতর অনেকেই কিন্তু আমার কাছে এটা টিউটোরিয়াল চাচ্ছিলেন। আজকের এই ভিডিওতে আমি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ সেটআপটা দেখাবো। মোবাইল দিয়ে এরকম পিসির মতো ফাস্ট গ্লোবাল এটা আমি কেমনে করতেছি, এটা করতেছি হলো আমি জিজি গেম স্পেস অ্যাপ দিয়ে। তো চলেন আজকে আপনাদের দেখাই দিয়ে আপনারা কিভাবে জিজি গেম স্পেস অ্যাপটা ব্যবহার করে মোবাইল দিয়ে পিসির মতো গ্লোবাল ফেলাতে পারবেন। প্রথমে আপনারা করবেন কি, গুগলে গিয়ে সার্চ করবেন tom.ff20.top। এরপরে আপনাদের আমার ওয়েবসাইটে নিয়ে যাবে। আমার ওয়েবসাইটে যাওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন জিজি গেম স্পেস লেখা। ওখানে একটা চাপ দিয়ে ওর ভিতরে ঢুকে জিজি গেম স্পেস অ্যাপটা নামাই নিবেন। তো আমার ওয়েবসাইটে কিন্তু জিজি গেম স্পেস অ্যাপের প্রিমিয়াম ভার্সনটা আনলক করা, আপনারা সবাই ওখান থেকে ওইটা ডাউনলোড করবেন। জিজি গেম স্পেস অ্যাপটা নামানো হয়ে গেলে আপনারা প্লে স্টোর থেকে সিজুকো অ্যাপটাও নামাই নিবেন। তারপর আপনারা করবেন কি, সিজুকো অ্যাপটা কানেক্ট করে নিবেন। যারা সিজুকো অ্যাপটা কানেক্ট করতে পারেন না তারা আমার টিকটক আইডিতে যান, আমি দেখেন ভিডিওটা পিন করে রাখছি। আপনারা ওই ভিডিওটা দেখে প্রথমে সিজুকো অ্যাপটা কানেক্ট করে নিবেন, তারপর ঢুকবেন জিজি গেম স্পেস অ্যাপে ঢোকার পর আপনারা প্রথমে করবেন কি, পারমিশন রিক্রুট লেখা ওখানে একটা চাপ দিবেন। ওখানে চাপ দেওয়ার পর আপনারা প্রথমে করবেন কি, ওভারলে উইন্ডো পারমিশনের পাশে যে গ্রান্ট লেখা ওই গ্রান্টে একটা চাপ দিবেন। তারপর আপনাদের দেখবেন এখানে নিয়ে আসবে। এখানে আসার পর করবেন কি, জিজি গেম স্পেস অ্যাপে চাপ দিবেন। তারপর ওখানে ওই পারমিশনটা দিয়ে ওখান থেকে ব্যাক চলে আসবেন। এইবার আপনারা করবেন কি, ওই গ্রান্টে একটা চাপ দিবেন। তারপর এখানে আসার পর নো রেস্ট্রিকশনে চাপ দিয়ে এখান থেকে ব্যাক চলে আসবেন। এবার উপর ওই ডান লেখা ওই ডানে একটা চাপ দিবেন। এইবার এখানে আসার পর করবেন কি, ওই জায়গায় একটা চাপ দিবেন। তারপর সিজুকু লেখা ওখানে একটা চাপ দিবেন। এবার এখানে নিয়ে আসবে। এখানে নিয়ে আসার পর ওই গ্রান্টে একটা চাপ দিবেন। তারপর করবেন কি, সিজুকু অ্যাপস এর পারমিশনটা অ্যালাউ করে দিবেন। তারপর ওই 3 নম্বরে অ্যাক্টিভেট লেখা ওই অ্যাক্টিভেটে চাপ দিয়ে উপরে ডানে চাপ দিয়ে এখান থেকে ব্যাক চলে আসবেন। এইবার যে অ্যাড গেমস এর পাশে প্লাস আইকন, ওই প্লাস আইকনে চাপ দিবেন। তারপর আপনাদের এখান থেকে গেমটা অ্যাড করতে হবে, মানে ফ্রি ফায়ারটা অ্যাড করতে হবে। সেজন্য ফ্রি ফায়ারটা খুঁজে ওই অ্যাডে চাপ দিয়ে উপরে ডান লেখা ওই ডানে চাপ দিয়ে ব্যাক চলে আসবেন। তারপরে ফ্রি ফায়ারের পাশে যে এন্টার লেখা ওই এন্টারে একটা চাপ দিবেন। এন্টারে চাপ দেওয়ার পর আপনাকে দেখবেন কি ফ্রি ফায়ারের ভিতর ঢোকাই নিবে। লবিতে আসার পর আপনারা প্রথমে উপরে ওই জি আইকনে একটা চাপ দিবেন। তারপর একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন ভিজুয়াল কসিয়াল লেখা, ওখানে একটা চাপ দিয়ে ওই সেটিংটা অফ করে ক্লোজ করে দিবেন। এইবার আপনারা আবার করবেন কি, জি আইকনে একটা চাপ দিবেন। তারপর একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন ডিভাইস ইনফো মনিটর লেখা, ওখানে একটা চাপ দিয়ে ওই সেটিংটা অফ করে ক্লোজ করে দিবেন। তারপর গেমের সেটিং এ একটা চাপ দিবেন। এবার ওই কাস্টমে একটা চাপ দিবেন। এখানে আসার পর ওই জি আইকনে একটা চাপ দিবেন। তারপর ওই ম্যাক্রো লেখা হয় ম্যাক্রোতে একটা চাপ দিয়ে সেটআপ ট্রিগারে একটা চাপ দিবেন। তারপর ওকেতে একটা চাপ দিবেন। এবার ক্লোজ করে দিবেন। এইবার আপনারা করবেন কি, একটা বড় বাটন রেখে আর বাকি দুইটা বাটন ডিলিট করে দিবেন। ডিলিট করার জন্য ওই বাটনের পাশে যে ক্রস চিহ্ন ওই ক্রসে চাপ দিলেই কিন্তু বাটনগুলো ডিলিট হয়ে যাবে। তো আপনারা প্রথমে ওই দুটো বাটন ডিলিট করে দিবেন। তারপর করবেন কি, ওই বড় বাটনে একটা চাপ দিবেন। এইবার করবেন কি, বড় বাটনের পাশে যে সেটিং ওই সেটিং এ একটা চাপ দিবেন। তারপর গ্রিন প্লাস বাটনে একটা চাপ দিয়ে ট্যাপে চাপ দিয়ে ওটা ক্লোজ করে দিবেন। এইবার দেখতে পাবেন কি ছোট একটা বাটন আছে, ওই বাটনটা আপনারা গ্লোবাল সেটিং এর উপর রাখবেন। তারপর করবেন কি, ওই ছোট বাটনের পাশে সেটিং ওই সেটিং এ একটা চাপ দিবেন। তারপরে কেজি ট্যাপে একটা চাপ দিবেন। এবার এটা ডিউরেশন উপরেরটা রাখবেন 10 এবং নিচেরটা রাখবেন 5। ডিউরেশন সেটআপ করা হয়ে গেলে এবার নিচে ওই ক্লোজ লেখা ওই ক্লোজে একটা চাপ দিয়ে এটা ক্লোজ করে নেবেন। এইবার আবার করবেন কি, বড় বাটনের পাশে যে সেটিং একটা চাপ দিবেন। গ্রিন প্লাস বাটনে একটা চাপ দিবেন। ট্যাপে একটা চাপ দিবেন। তারপর এটা ক্লোজ করে নেবেন। এবার দেখতে পাবেন কি আর একটা ছোট বাটন আছে, ওটা রাখবেন হলো আপনার লেফট ফায়ার বাটনের উপরে। এইবার আপনারা আবার করবেন কি, ছোট বাটনের পাশে যে সেটিং একটা চাপ দিবেন। তারপর কেজি ট্যাপে একটা চাপ দিয়ে এটা যে ডিউরেশন উপরেরটা রাখবেন 5 এবং নিচেরটা রাখবেন 10। তারপর এটা ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পর উপরে যে সেভ লেখা ওই সেভে একটা চাপ দিয়ে এটা সেভ করে নেবেন। তারপর এখান থেকে ব্যাক করবেন। এইবার আপনি করবেন কি, কন্ট্রোলের ভিতরে এসে ওই যে রান মোড ওটা মিক্সড করে নেবেন। সব কাজ শেষ। এইবার চলেন কাস্টমের ভিতরে। এইবার কাস্টমের ভিতরে আসার পর আপনারা করবেন কি, আপনার বাম হাতের এক আঙ্গুল দিয়ে জয়স্টিকটা সামনের দিকে টেনে ধরবেন। আর এক আঙ্গুল দিয়ে করবেন কি, ম্যাক্রোটিক্যাল লেখা ওখানে চাপ দিতে থাকবেন দ্রুত, এবং ডান হাত দিয়ে করবেন কি স্ক্রিনটা ঘুরবেন, মানে রোটেট করবেন। তো ব্যাস, আপনি শিখে গেলেন পিসির মতো গ্লোবাল স্পিড, তাও মোবাইল দিয়ে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে যাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।